হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা আচারের রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। চলো আজকে আমি বানাবো আমড়ার আচার। আগে থেকে আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলে দিয়ে রেখেছি সেদ্ধ করার জন্য। আর কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেই। এখানে নিয়েছি গোটা জিরে, ধনে আর মৌরি, নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা আর রসুন কম ছিল তাই রসুনটা কম নিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। এই অসুস্থ বোনটাকে তোমরা সবাই পাশে থেকে হেল্প করো। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রেসিপি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, যখন মানুষের ভাগ্য খারাপ যায় সব দিক দিয়েই যায়। ফোনের চার্জার খারাপ হয়ে গেল, অসুস্থ হলাম, এখনও পর্যন্ত সুস্থ হতে পারিনি। বড়দি যদিও বা চার্জারটা কিনে দিল, কিন্তু এখন আমার ফোনের নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, ওই জন্য ভিডিও ছাড়তে পারছি না। যদিও কষ্ট করে একটা দুটো ভিডিও ছাড়বো চেষ্টা করে, কিন্তু আমার ব্যালেন্স নেই। নেট ভরবো তারপরে। আগে শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেই আর আমড়াটা সেদ্ধ করে নেই। আর আচারটা বানাবো সরষের তেলে। তেলটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এই যে শুকনো মশলাগুলো ভাজার জন্য। আর আমি একা একাই ফোন ধরে করি, যদি 19-20 হয় কিছু মনে করো না, মানিয়ে নিও। আর চলো মশলাগুলো ভেজে নিই। এই যে মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি, কারণ কড়াটা খুব গরম হয়ে গেছিলো ওই জন্য। চলো মশলাটা ঢেলে নেই। নামিয়ে নিয়ে এই যে আমড়াটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর নুন আর তেলটা দেওয়ার সময় দেখাবো। এই যে হামানদিস্তাই করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেবো, আধ ভাঙা করে, পুরো গুঁড়ো করব না। চলো আমড়াটা সেদ্ধ হোক, ততক্ষণ মশলাটা আমি গুঁড়ো করে নিই। এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে আমি নামিয়ে নেব। দেখো আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে গাগুলো একটু কেটে দিয়েছি, কারণ মশলাগুলো ঢুকবে। আর এই যে রসুন কাঁচা লঙ্কা তো আছে, আগে দেখিয়েছি। হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। আর এই যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে। আর এই যে কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলো তাহলে আচারটা বানাতে শুরু করি। আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। লবণও নিয়েছি, লবণটা দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। তেলটা দেখো অনেকটা গরম হয়ে এসেছে, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমড়াগুলো দিয়ে দেবো। চলো এবার নুনটা দিয়ে দেবো। বাবা খুব জোর তেল ছিটকেছে, দেখেছো তোমরা। নুনটা দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেই। আমি আচারটা কয়েকদিন রোদে দেবো, তারপরে বয়েমে ঢোকাবো, কাঁচের বয়েমে রাখতে হবে, না নষ্ট হয়ে যাবে। আর তারপর গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে কমপ্লিট করে নেবো। দেখতে পাচ্ছ আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে। কয়েকটা আমরা মানে গলেও গেছে, এতটা সিদ্ধ হয়েছে। এবার গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটাকেই দিয়ে দিলাম। এবার খাওয়ার সময় যখন মুখে লাগবে না, দারুণ লাগবে। চলো এবার নামিয়ে রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আমড়ার আচার পুরো রেডি হয়ে গেছে। টক ঝাল, একদম টক ঝাল করেছি। দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে, সেন্টটা কি ব্যাপক বেরোচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।